সৌদি আরবিয়ার বিরোধিতার মূল উদ্দেশ্য রাজনৈতিক না, মূলত তাদের বিদ্বেষটা ইসলামের প্রতি। মধ্যপ্রাচ্যে অশান্তির মূলে ইসরায়েল, 2 নম্বর হচ্ছে ইরান। কারণ তারা হচ্ছে শিয়া আর তারা হচ্ছে সুন্নি মতাদর্শের মুসলমান, যারা তাদের চরম শত্রু। যাদের আইনকে আদর্শকে অনুসরণ আমরা করতে চাই তারাই তো অসভ্য। অসভ্য না? আমেরিকা ইসরায়েল ইরানে যে হামলা করছে, এটা শতাব্দীর সবচেয়ে নিকৃষ্ট অবিচার, ঠিক কিনা? অন্যায়ভাবে সে দেশে হামলা করা হচ্ছে। আমরা প্রত্যাশা রাখি এই যুদ্ধে আমেরিকা ও ইসরায়েল পরাজিত হোক, এবং হবেই। যে যুদ্ধের আগুন ধরিয়েছে ইসরায়েল আমেরিকা, তার সবচেয়ে কম ব্যয় হলেও যদি কয়েক মাস এই যুদ্ধ চলে, আমেরিকার যুদ্ধ ব্যয় হবে $8 ট্রিলিয়ন। এমনিতে আমেরিকার ঋণ এখন $39 ট্রিলিয়ন। কত? পৃথিবীতে সবচেয়ে গরিব ঋণগ্রস্ত দেশ হচ্ছে আমেরিকা, কিন্তু চাকচিক্যের কারণে আমরা বুঝতে পারি না। ঋণ যার বেশি সে গরিব না। আপনার 1 কোটি আছে, ঋণ আছেন 10 কোটি, আপনি কি ধনী? ঋণী। পৃথিবীতে সবচেয়ে ঋণগ্রস্ত দেশ হচ্ছে, তার ঋণের পরিমাণ হচ্ছে $39 ট্রিলিয়ন, আর তার রিজার্ভ হচ্ছে এখন $26 ট্রিলিয়ন। রিজার্ভ থেকে তার ঋণ কত বেশি। সবচেয়ে দুঃখজনক, এই যুদ্ধ হচ্ছে 3টা দেশের মধ্যে, ইসরায়েল, আমেরিকা আর ইরান। কিন্তু বাংলাদেশে কিছু নির্বোধকে দেখা যায় ঢালাওভাবে সৌদি আরবিয়ার বিরোধিতা করছে। সৌদি আরবিয়ার বিরোধিতার মূল উদ্দেশ্য রাজনৈতিক না, মূলত তাদের বিদ্বেষটা ইসলামের প্রতি, ঠিক কিনা? সেজন্য এই যুদ্ধের দায় দিতে চায় সৌদি আরবকে, কাতারকে, আরব আমিরাতকে। এগুলো হচ্ছে নাস্তিক এবং শিয়াদের দালাল যারা, তাদের একটি চক্রান্ত। মধ্যপ্রাচ্যে অশান্তির মূলে ইসরায়েল, 2 নম্বর হচ্ছে ইরান। কারণ তারা হচ্ছে শিয়া আর তারা হচ্ছে সুন্নি মতাদর্শের মুসলমান, যারা তাদের চরম শত্রু। বিভিন্ন সাক্ষাৎকারে এই বিষয়গুলোর ব্যাখ্যা আগেও আমরা দিয়েছি। আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে। আমেরিকা যত হামলা করতেছে ইরানে, সব মধ্যপ্রাচ্যে তার ঘাঁটি থেকে না? বলেন, মধ্যপ্রাচ্যে আমেরিকার 27টা ঘাঁটি আছে। কতটা? প্রশ্ন হচ্ছে ঘাঁটিগুলো হলো কেন? প্রশ্ন আসে কিনা? মধ্যপ্রাচ্যে আমেরিকার যতগুলো ঘাঁটি হয়েছে, 25টা ঘাঁটি হয়েছে ইরানের ভুলের কারণে। কিসের কারণে? 1945 সালে আমেরিকার একটা ঘাঁটি ছিল বাহরাইনে, 1950 সালে একটা ঘাঁটি করেছিল আমেরিকা তুরস্কে। এছাড়া মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো ঘাঁটি ছিল না। আপনারা জানেন 1979 সালে রুহুল্লাহ খামেনি ইরানে বিপ্লব করেছিল, বিপ্লবে নেতৃত্ব দিয়েছিল। জানেন এটা আপনারা? কথা বলেন। ওটাকে অনেক ইসলামী বিপ্লব বললো, আমরা ওটাকে বলি শিয়া বিপ্লব। কি বিপ্লব? ইরান যখন রুহুল্লাহ খামেনির নেতৃত্বে চলে আসলো, খামেনি তখন একটি বক্তব্যের মাধ্যমে মধ্যপ্রাচ্যে সুন্নিদের সাথে শিয়াদের দ্বন্দ্বের আগুন জ্বালিয়েছে। সে বলেছিল 79 সালে বিপ্লবের পর, উই শ্যাল এক্সপোর্ট আওয়ার রেভলিউশন টু হোল ওয়ার্ল্ড। আমরা আমাদের বিপ্লবকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিব। যে বিপ্লবটা ইরানে হয়েছে, এই বিপ্লবটাকে সারা দুনিয়ায় ছড়ায় দিবে। সাথে সাথে পাশের রাষ্ট্র বাহরাইন
কুয়েত, ইরাক, ওখানে যত শিয়া ছিল তাদেরকে সে উস্কানি দিল যে তোমরাও রাষ্ট্র ক্ষমতা দখল করো। তো দ্বন্দ্ব শুরু করলো কি আরব রাষ্ট্রগুলো না ইরান? কথা বলেন, কে করলো? ইরান। তখন মধ্যপ্রাচ্যের আরব শাসকরা পূর্ণ সহায়তা করলো প্রেসিডেন্ট সাদ্দামকে ইরাকের। প্রেসিডেন্ট সাদ্দাম তখন তার সাথে যুদ্ধ জড়ালো, কারণ সাদ্দামের ভয় ছিল ইরানের মতো ইরাকেও যদি শিয়ারা বিপ্লব করে তাহলে তো সুন্নিদের হাতে আর ক্ষমতা থাকবে না। কথা বলছে না। এই যুদ্ধ শুরু হলো দ্য স্ট্রেট অফ হরমুজ, হরমুজ প্রণালী নিয়ে। এই যুদ্ধ চলল 8 বছর, কিন্তু 8 বছরের যুদ্ধে ইরাক ঋণগ্রস্ত হয়ে গেল। সাদ্দাম তখন মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর কাছে ঋণ পরিশোধের টাকা চাইল। কুয়েতের কাছে সে চাইল $10 বিলিয়ন। কুয়েত বলল আমি টাকা দিব না, বলে তেল দাও, বলে তেল দিব না। তখনই 90 সালের শেষ, 91 সাল যুদ্ধটা হয়েছে, উপসাগরীয় যুদ্ধ 90 থেকে 91। প্রেসিডেন্ট সাদ্দাম কুয়েত দখল করে। এটা জানেন আপনারা? কুয়েত দখলের পর মধ্যপ্রাচ্যের শাসকরা দেখলেন যে এখন তো সে একের পর এক আরব রাষ্ট্রগুলো দখল করবে। আমেরিকা তখন সুযোগ পেল। সৌদি আরবের বাদশাহ ছিলেন ফাহাদ, তার নেতৃত্বে মধ্যপ্রাচ্যের শাসকগণ আমেরিকার সাথে নিরাপত্তা চুক্তিতে আসলো। এই নিরাপত্তা চুক্তির আলোকেই আমেরিকা তখন এসে 25টি ঘাঁটি করছে। তাহলে এই যে মধ্যপ্রাচ্যে ঘাঁটি হলো, যে ঘাঁটি থেকে ইরানে হামলা করা হচ্ছে, এটার দায় কার? বলেন। আমার বড় অবাক লাগে, ইতিহাস জানে না, গ্লোবাল পলিটিক্স জানে না, টক শোতে বসে বসে কি পণ্ডিত এক একটা মধ্যপ্রাচ্যের বিরোধিতা করে, আরব রাষ্ট্রগুলোর বিরোধিতা করে, দেখে দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবীরাও বিরোধিতা করতেছে। কিন্তু সেজন্য বলি মধ্যপ্রাচ্যে অশান্তির মূলে ইসরায়েল আর 2 নম্বরে ইরান। যদিও বা এই যুদ্ধে আমরা ইরান বিজয়ী হোক, ইসরায়েল ধ্বংস হোক, এটাই চাই, কিন্তু সত্যটা তো বলতেই হবে, ঠিক কিনা বলে? যে কথা থেকে এত কথা বললাম, যারা আইনের শাসনের কথা বলে, যারা আন্তর্জাতিক আদালত বানিয়ে রেখেছে, যারা জাতিসংঘের নেতৃত্ব দেয়, আমরা দেখলাম তারাই পৃথিবীতে সবচেয়ে বর্বর, ঠিক কিনা? একটি স্বাধীন রাষ্ট্রে অতর্কিত হামলা করে সে দেশের সর্বোচ্চ নেতাকে হত্যা করা হয়েছে, খামিনিকে। তার আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে রাতের অন্ধকারে বউসহ হাইজ্যাক করছে। এটি কি সভ্য দুনিয়া? কথা বলে। আপনারা যারা পলিটিক্স চর্চা করেন তারা জানেন এক সময় পৃথিবীতে দাপট ছিল কমিউনিজম, তারপর আসলো ক্যাপিটালিজম আমেরিকার নেতৃত্বে। এখন যেটা, এটা হচ্ছে জাঙ্গালিজম। এটা কমিউনিজমও না, এটা ক্যাপিটালিজমও না, এটা হচ্ছে জঙ্গলি আইনে দেশ চলছে, পৃথিবী চলছে, ঠিক কিনা বলেন?